নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। রুটি আর সবজি দিয়ে দিনটি শুরু করলাম। আজ তো বৃহস্পতিবার, স্নান করে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে আমার ঘরের মা লক্ষ্মী, দেখো দেখি মুখখানা কি মিষ্টি, খুব অপরূপ দৃশ্য বলুন। এই যে মা লক্ষ্মীকে স্নান করিয়ে মুছিয়ে এই যে মা লক্ষ্মীর নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম। আজকে ঘাগরা স্টাইলে লক্ষ্মীকে ড্রেসটা পরিয়েছি। এই যে দেখুন দেখি মালাখানা পরার পর মুখখানে কি মিষ্টি লাগছে, আরও ভারী মিষ্টি লাগছে, আমার ঘরের লক্ষ্মী বলে কথা। তারপর একে একে সিংহাসনটা আমি ঠিক করে নিয়েছি। সিংহাসনের মধ্যে লক্ষ্মীকে বসিয়েও দিয়েছি। কি ফাঁকা ফাঁকা লাগছে না? লক্ষ্মী কখন আবার নারায়ণ ছাড়া হয়? এই যে পাশে এক্ষুনি নারায়ণকে বসাবো। লক্ষ্মী নারায়ণ জুটিই বলুন। কোনো সময় লক্ষ্মীকে একা সিংহাসনে বসাতে নেই, যতটুকু জানি। লক্ষ্মীর সাথে গণেশ দাও বা নারায়ণ দাও। এই শুনে আমি নারায়ণকে দিলাম। এই যে আমার লক্ষ্মী পুরো একদম লক্ষ্মী লক্ষ্মী একদম সিংহাসনটা হয়ে রয়েছে। সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে আজকে ঘট পেতেছি, সুপোরে দিয়েছি, পান দিয়েছি, 5 ফোঁটা দিয়ে ধান দুব্য দিয়ে ঘট বসিয়েছি। আর এদিকে সবাইকে পুজো দেওয়া হয়ে গেছে। ভালো লাগছে না বলুন? আর মোমবাতির শিখায় তো সব ঠাকুরের মুখগুলো যেন আলাদাই একটা দৃষ্টি চলে আসে। এখন শুধু পাঁচা করার পালা, তারপরেই পুজো শেষ।